Good morning everyone. Welcome to my channel Bio by DS. আজকে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল দেখাতে যাচ্ছি। মানে তোমরা এটা পড়েওছো, ক্লাস 9 থেকেই পড়ছো। সেটা হচ্ছে আমাদের যে স্যালাইভা আছে, স্যালাইভা বা লালা রস, তার মধ্যে টায়ালিন থাকে এবং টায়ালিন হচ্ছে একটা অ্যামাইলোলাইটিক বা মানে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক। তো কার্বোহাইড্রেট পরিপাক যখন করে তখন আদৌ করে কি না এবং সেটা কত টেম্পারেচার বা কত পিএইচে কাজটা করে সেই নিয়েই আজকের প্র্যাকটিক্যালগুলো আমি দেখাবো। এবং আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেনলি কত টেম্পারেচার। অ্যাকচুয়ালি টেম্পারেচারের কথাটা কেন বলছি, তোমরা হয়তো জানো ব্যাপারটা, যে উৎসেচক হচ্ছে তাপমাত্রা সুবেদী, অর্থাৎ অপটিমাম একটা টেম্পারেচার লাগে উৎসেচকের কাজ করতে। জেনারেলি আমাদের যে শরীরের মধ্যে যে উৎসেচকগুলো পাওয়া যায় সেই উৎসেচকগুলো সাধারণত 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে খুব ভালো কাজ করে, কিন্তু তার তলায় বা তার ওপরের টেম্পারেচারে খুব একটা ভালো কাজ করে না। তো এইটা হয়তো তোমরা পড়েছো বা হয়তো শুনেছো কিন্তু দেখোনি। তো সেইটাই প্র্যাকটিক্যালি দেখানো যে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ কীভাবে কতটা ভালো এই টেম্পারেচারে কাজ করছে বা না করছে। তো এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাকে কতগুলো জিনিস নিতে হবে। তো এই প্র্যাকটিক্যালটার জন্য আমি কী জিনিস নিয়েছি আগে দেখে নাও। প্রথমে নিয়েছি একটু স্টার্চ সলিউশন। স্টার্চ সলিউশন বলতে ভাতের ফ্যান। এখন ভাতের ফ্যান আমি কেন নিলাম, তার কারণটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ বা লালারস কিন্তু সেদ্ধ শ্বেতসারের উপরে ভালো কাজ করে। তোমাদের ল্যাবরেটরিতে হয়তো স্টার্চ পাউডার থাকবে, সেটা গুলে নিয়ে যদি করো সেদ্ধ শ্বেতসার তো হলো না, তার উপরে কিন্তু ভালো কাজ করবে না। প্র্যাকটিক্যালের জন্য টাইম অনেক বেশি লাগবে। সেই জন্যে স্টার্চ সলিউশন আমি নিয়েছি, তবে 10% সলিউশন। একদম ভাতের ফ্যানটা এনে ডাইরেক্টলি ওই সলিউশনটা দিয়ে করা যাবে না, তাকে ডাইলিউট করে নিতে হবে। কেননা কেন করতে হবে সেটাও বলছি। এইটাতে হয় কি, যদি সেদ্ধ শ্বেতসার না হয় তাদের প্র্যাকটিক্যালের টাইম অনেক বেশি লেগে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঠিকঠাক রেজাল্টও হয়তো দেবে না। ওই জন্যে সলিউশনটাকে আমরা একটু, প্রথম কথা বয়েলড স্টার্চ নিয়েছি, দ্বিতীয় কথা একটু ডাইলিউট করে নিয়েছি যাতে প্র্যাকটিক্যালটা তাড়াতাড়ি হয়। আর হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ আমাকে নিতে হবে। স্যালিভারি অ্যামাইলেজ আমাদের লালারসে পাওয়া যায়, কিন্তু লালারস তোমাদের বইতে হয়তো লেখা থাকবে যে চুইং গাম খেয়ে তারপরে একটা পিরিয়ড ধরে কি দুটো পিরিয়ড ধরে তখন তোমাদের ওই একটা বিকারেতে লালারসটাকে সংগ্রহ করতে হবে। কিন্তু এতে একটা প্রবলেম হচ্ছে কি, যে হয়তো তোমরা সারাদিন স্কুল করছো, অন্যান্য ক্লাসের মধ্যে আছো, সেখানে চুইং গাম খেয়ে যখন তোমরা লালারসটা সংগ্রহ করছো, সেই লালারসের মানে তখন অন্যান্য স্যারেরা সেখানে একটুখানি অফেন্ডেড হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে মানে পরিমাণ মতো হয়তো লালারস সংগ্রহ নাও হতে পারে। এখন তোমরা বলবে স্যার 3-4 জনে মিলে যদি করি, এবং 3-4 জনে মিলে যদি করো লাস্টে সব লালারস সংগ্রহ করলে তাতে হয়তো হবে। তারপরে যখন তোমরা কাজটা সম্মিলিতভাবে করতে যাবে তখন আমি দেখাবো যে লালারসটাকে ওই সলিউশনের সঙ্গে দিয়ে ঝাঁকাতে হয়, হয়, তখন অনেকে ঘেন্না পায়। যদিও সায়েন্সের ক্ষেত্রে যারা মানে সায়েন্স যারা পড়ে, লজ্জা ঘেন্না ভয় থাকলে সায়েন্স হবে না, কিন্তু অনেকের একটুখানি ইরিটেশন ফিল হয়। যে কারণে আমি এখানে করেছি কি, দেখো সিনথেটিক স্যালিভারি অ্যামাইলেজ পাওয়া যায়, ঠিক আছে, পাউডার। আমি সেই স্যালিভারি অ্যামাইলেজটাকে নিয়েছি, নিয়ে তার একটা সলিউশন আমি বানিয়ে নিয়েছি 5 গ্রাম %, অর্থাৎ 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে 5 গ্রাম সলিউশন আমি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার স্যালিভারি অ্যামাইলেজের কাজটা করে দেবে। এবার এটা তো আমি টেম্পারেচারের এফেক্টটা দেখাচ্ছি মানে স্যালিভারি অ্যামাইলেজের, তাই জন্য আমাকে দুটো জিনিস আরও নিতে হয়েছে। একটা হচ্ছে হট ওয়াটার বাথ। এইটাতে আমি স্পিরিট ল্যাম্প দিয়ে আমি হট ওয়াটার এটা গরম করেছি, এবং এখানে মাঝে মাঝেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমার থার্মোমিটার ডুবিয়ে এই টেম্পারেচারটাকে মেজার করতে হবে, এবং এই টেম্পারেচার 70 থেকে 80 ডিগ্রি, 70 থেকে 80 ডিগ্রি এর মধ্যে থাকবে, তার উপরে নয়।
যখনই তার বেশি হয়ে যাবে স্পিরিট ল্যাম্প নিভিয়ে দিতে হবে, আর তার কম হয়ে গেলে আবার স্পিরিট ল্যাম্প আমার জ্বালাতে হবে। তো এটা গেল হট ওয়াটার বাথ। আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোল্ড বাথ। অর্থাৎ এক্ষেত্রে আমাকে দেখো একটা বিকারের মধ্যে পুরো বরফ নিতে হয়েছে, আইস হলো। তো এইগুলো হচ্ছে আমার লেগেছে। এর সঙ্গে আমি স্টক সলিউশন বানানোর জন্যে 3টে মোটা টেস্ট টিউব নিয়েছি। একটাতে লেখা নর্মাল, একটাতে লেখা কোল্ড সি, আর একটাতে লেখা হট এইচ। ওকে, তার সঙ্গে এটা হচ্ছে স্টক সলিউশন বানানোর জন্য, কারণ এটা তো থাকবে বেশি। এবার তোমাকে মাঝে মাঝে ঢেলে ঢেলে করতে হবে, তাই জন্যে 3টে এক্সট্রা ছোটো টেস্ট টিউব আমি নিয়েছি, নর্মাল, হট আর কোল্ড লেখা। তো এইগুলো আমার লাগলো। এবার আমাকে প্র্যাকটিক্যালটা আমি করছি। তোমরা এখন দেখে যাও আমি কি প্র্যাকটিক্যালটা করছি, মানে কি করে কাজটা করছি। তারপরে কি হলো বা না হলো, কেন হলো, সেগুলো আমি আস্তে আস্তে সব ডিসকাস করব। ওকে, দেখো প্রথমে এই যে হট লেখা আছে যে টেস্ট টিউবটা, তার মধ্যে আমি স্যালিভারি অ্যামাইলেজ বেশ খানিকটা নিয়ে নিলাম। ওকে, দিয়ে এটাকে হট ওয়াটারের মধ্যে আমি রেখে দিলাম। টেম্পারেচারটা একবার আমি মেজার করে নিচ্ছি। না, একটু ঠান্ডা হয়ে গেছে, আমাকে স্পিরিট ল্যাম্পটা জ্বালাতে হবে। ঠিক আছে, তো স্পিরিট ল্যাম্পটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এটা যাতে 70 থেকে 80, 70 থেকে 80 ডিগ্রি এই টেম্পারেচার থাকে, তার কমে হলে হবে না। তো এটা হোক। আর একটা আছে কোল্ডটাকে আমি নিলাম, তার মধ্যেও একইভাবে আমি খানিকটা স্যালিভারি অ্যামাইলেজ এরম দিলাম, দিয়ে এইটাকে এই কোল্ড বাথের মধ্যে আমি ডুবিয়ে রেখে দিলাম। আর একটার মধ্যে আমি এই যে নর্মাল লেখা আছে, এর মধ্যেও খানিকটা স্যালিভারি অ্যামাইলেজ দিচ্ছি, নিয়ে এইটাকে রেখে দিলাম। এই অবস্থায় এইগুলো 5 মিনিট থাকবে। আমাকে 5 মিনিট ওয়েট করতে হবে, কেননা 5 মিনিটে এটা একটু গরম হবে, এটা ঠান্ডা হবে, আর নর্মাল টেম্পারেচারে যেটা নর্মাল আছে তো সেটা তো নর্মাল থাকবে। তাহলে এসো আমরা একটু 5 মিনিট ওয়েট করি। এবার দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি এর মধ্যে মানে কোল্ডের মধ্যেও খানিকটা আমি স্টার্চ সলিউশন মিশিয়ে নিলাম, অলমোস্ট ইকুয়াল কোয়ান্টিটি। অর্থাৎ যতটা আমি স্যালিভারি অ্যামাইলেজ এতটা নিয়েছিলাম, হাফ নিয়েছিলাম, বাকি হাফ আমি এর মধ্যে স্যালিভারি অ্যামাইলেজ দিয়েছিলাম, এর মধ্যে স্টার্চ সলিউশন মিশিয়ে নিলাম। কোল্ডের মধ্যেও অলমোস্ট আমি হাফ মিশিয়ে নিলাম, দিয়ে একটু এটাকে টিল্ট করে নেবো যাতে একটু মিশে যায়, দিয়ে আবার একে কোল্ডের মধ্যে আমি বসিয়ে দিলাম। হটের মধ্যেও তাই। আমি দিলাম, দিয়ে একটু জাস্ট টিল্ট করে নিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম আবার হট ওয়াটার বাথে। কোল্ডটাকে টিল্ট করা হয়নি, নর্মালটাকে। ঠিক আছে, এবার এই অবস্থায় আমি কিছুক্ষণ করে ওয়েট করব। আর মাঝে মাঝেই এই যে ছোটো টেস্ট টিউবগুলো আমি নিয়েছি, এই ছোটো টেস্ট টিউবগুলোর মধ্যে একটু করে ঢেলে জিনিসটা কতদূর কি হলো সেইটা আমাকে দেখতে হবে। এর মধ্যে কি দেখব আমি, না তোমরা জানো যে স্টার্চ, তার সঙ্গে যদি আয়োডিন দেওয়া হয় স্টার্চ সলিউশনের মধ্যে, তাহলে স্টার্চ আয়োডাইড অ্যাডজর্পশন কমপ্লেক্স তৈরি হবে, যার কালার হচ্ছে ব্লু। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, স্টার্চ আমরা জানি কি যে স্যালিভারি অ্যামাইলেজ দিয়েছি, স্যালিভারি অ্যামাইলেজ দিলে স্টার্চকেও ভেঙে প্রথমে মল্টোজ তারপরে গ্লুকোজে পরিণত করবে, মানে ইট উইল কনভার্ট স্টার্চ
ইন্টু ফার্স্ট মল্টোজ দেন গ্লুকোজ। তো যখন মল্টোজ বা গ্লুকোজে পরিণত হয়ে যাবে তখন কিন্তু স্টার্চ আয়োডাইড অ্যাডসর্পশন কমপ্লেক্স আর তৈরি হবে না। অর্থাৎ প্রথমে দেখবে যে কালারটা ব্লু হচ্ছে বা ভায়োলেট হচ্ছে, ডিপ ব্লু বা ভায়োলেট, সেই কালারটা আর আসবে না, তখন আয়োডিনের নর্মাল কালার দেবে। সেটা আস্তে আস্তে দেখলেই তোমরা বুঝতে পারবে যখন করছি। তো তার জন্যে আমার যেটা লাগবে আর একটা জিনিস, সেটা হচ্ছে আয়োডিন সলিউশন। জাস্ট 1 ড্রপ করে আমার তখন আয়োডিন সলিউশন লাগবে। ওকে, এবার আমরা তো 5 মিনিট ওয়েট করবো বলেছি, তো 5 মিনিট ওয়েট করি, তবে মাঝে মধ্যেই এটাকে দেখতে হবে যে কতটা কি হলো। তো দেখো 3 মিনিট হয়ে গেছে, আমি নর্মাল যেটা আছে সেইটা খানিকটা আমি নর্মাল যে ছোট টেস্ট টিউবটা আছে, এটা তো স্টক থেকে ঢেলে ঢেলে তোমাকে দেখতে হবে। তো তার মধ্যে আমি এইটা খানিকটা মেশালাম, নিলাম আর কি। তো দেখো এখানে সাদার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে হবে জিনিসটাকে, হ্যাঁ, নাহলে তোমরা কালার চেঞ্জটা বুঝতে পারবে না। তো আমি প্রথমে এখানে নর্মাল যেটা ছিল আমার স্টক তার থেকে খানিকটা নিয়েছি, নিয়ে আমি একটু আয়োডিন এতে অ্যাড করছি। কালারটা দেখো ব্লু হয়নি, ঠিক আছে, একদম এটা আয়োডিনের কালারই আছে। ওকে, তার মানে এটা কিন্তু ডাইজেস্টেড হয়ে গেছে, হলো। অর্থাৎ এই টাইমের মধ্যে এই ডাইজেস্টেড অর্থাৎ স্টার্চটা কিন্তু ভেঙে গ্লুকোজে পরিণত হয়ে গেছে, যে কারণে আয়োডিন টেস্ট ও দিল না। এবার আমি তোমাদের কোল্ড আর হটের ব্যাপারটা দেখাচ্ছি। এবার আমি কোল্ডের স্টক থেকে খানিকটা সলিউশন নিয়েছি, নিয়ে তার মধ্যে আয়োডিন দিলাম। কালারটা দেখো এখনো ব্লু আসছে, তাই তো? ভালো করে দেখো কালারটা এখনো ব্লু, ঠিক আছে। তাহলে কোল্ডের জন্য আমাকে আর একটু ওয়েট করতে হবে। ওকে, এবার আমি নেব হট। এবার আমি হটের স্টকটা থেকে, হট যেটা আছে সেটা স্টকটা থেকে আমি খানিকটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তার মধ্যে আমি আয়োডিন অ্যাড করলাম। কালারটা দেখো একদম আরও ডিপ ব্লু, তাই তো? কেন হচ্ছে আমি পরে বলছি। তার মানে আমাকে কোলটা দেখছিলে আরেকটু লাইট ব্লু, আমাকে আরেকটু ওয়েট করতে হবে। তোমরা কিন্তু নোট রাখবে টাইমটা, সেটা হচ্ছে নর্মালে কতক্ষণে তোমরা দেখলে, নর্মালে অলরেডি আয়োডিনের কালারই দিল, ওটা কতক্ষণে ওই কালারটা দিয়েছে, ওই টাইমটাকে নোট রাখবে। এবার আমি কোল্ডের থেকে 2 মিনিট ওয়েট করেছি, আবার এটা 2 মিনিট অন্তর অন্তর এবার দেখতে হবে, হ্যাঁ। তো 2 মিনিট ওয়েট করার পরে কোল্ড সলিউশন মানে স্টক থেকে আমি আবার খানিকটা সলিউশন নিয়েছি, নিয়ে আমি একটুখানি অ্যাড করলাম। দেখো কালারটা আয়োডিনের কালার, অর্থাৎ বললাম কোল্ডটা প্রায় হয়ে এসছে, ঠিক আছে, তাই জন্যে এটা আয়োডিনের কালার দিল। এটা কিন্তু এখনও ব্লু এলো না। এরপরে দেখো তোমাদের হটটা দেখাচ্ছি। এবারে হট সলিউশনটা থেকে ওই একই টাইমে আমি নিলাম, নিয়ে কোল্ডটা তো দেখলে তোমরা ওটার আয়োডিনের কালার দিয়ে দিল, মানে অর্থাৎ ব্লু কালার দিল না, অর্থাৎ কোল্ডটাও ডাইজেস্ট হয়ে গেছে। কিন্তু এবার হটটা দেখো, দেখলে এখনও কিন্তু ব্লু আসছে। এবার কেন এই ব্যাপারটা কি হলো সেটা তোমাদের বলছি, তবে তার আগে নর্মালের টাইমটা তো নোট করতে বলেছিলাম, নর্মালের টাইমটাও নোট করবে, এবং কোল্ড কতক্ষণে দিল নর্মালের পরে সেই টাইমটাকেও তোমরা কিন্তু নোট করে রাখবে। তাহলে তোমরা দেখলে তো যে স্যালিভারি অ্যামাইলেজ কী করে ডাইজেস্ট করলো স্টার্চ সলিউশনকে। আমি প্রথমেই বলেছিলাম স্টার্চ সলিউশনটা একটু ডাইলিউট করে নিতে হয়, নাহলে এই প্র্যাকটিক্যালটা করতেই অনেকক্ষণ টাইম লেগে যাবে, কারণ স্টার্চটাকে ডাইজেস্ট করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো প্রথম কথা হচ্ছে, এবার আমি ডিসকাস করছি যে কেন জিনিসগুলো এইরকম হলো। আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওর শুরুতে, যে কাজটা করার শুরুতে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের যে মানে এনজাইমগুলো পাওয়া যায় বা উৎসেচকগুলো শরীরে পাওয়া যায়, সেই উৎসেচকগুলো 25 to 37 ডিগ্রি টেম্পারেচারে খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে মোটামুটি 35 to 37 ডিগ্রি টেম্পারেচার
এই টেম্পারেচারটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার বা পরম তাপমাত্রা। সব থেকে ভালো উৎসেচক এই টেম্পারেচারে কাজ করে, 35 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 35 to 37 ডিগ্রি সেন্টিগ্রেডে সব থেকে ভালো কাজ করবে, এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। 25 অবধি তলার দিকে ও কিন্তু তবু কাজ করে, কিন্তু তারপরে টেম্পারেচার আরও যত কমতে থাকবে না, তত ওর অ্যাক্টিভিটি একটু কমতে থাকবে। যার জন্যে যেটা আমি কোল্ড বাথে দিয়ে রেখেছিলাম, যে নর্মালি যেটা আমি করলাম দেখো, সেটা কিছুক্ষণের মধ্যেই ওটা স্টার্চকে মল্টোজে পরিণত করে দিল বা গ্লুকোজে পরিণত করে দিল, যার জন্যে ওটা স্টার্চ আয়োডাইড অ্যাবজর্পশন কমপ্লেক্স দিল না, অর্থাৎ ব্লু কালার এলো না। স্টার্চ আয়োডাইড অ্যাবজর্পশন কমপ্লেক্সের কালারই হচ্ছে ব্লু কালার এলো না, ডাইজেস্ট যেহেতু করে দিয়েছে। বাট কোল্ডটাতে যেহেতু টেম্পারেচারটা অনেক নিচে, মানে নিয়ার অ্যাবাউট তোমার 5-6 ডিগ্রি কি তারও কম, সেহেতু ওইটা মানে এনজাইমটা তোমার তার বায়োলজিক্যাল অ্যাক্টিভেটেড হতে একটু সময় লাগে এবং ওর অ্যাক্টিভিটিটা অনেক স্লো হয়, যে কারণে ওটা নর্মালের বেশ খানিকক্ষণ পরে ওটা ডাইজেস্ট করলো, আর হটটা হলোই না। কেন হলো না? তার কারণটা হচ্ছে আমি প্রথমেই করেছিলাম কি না, সলিউশনটাকে, মানে সলিউশন বলতে স্যালিভারি অ্যামাইলেজের যে সলিউশনটা, সেইটাকে আমি হট ওয়াটার বাথে রেখে দিয়েছিলাম। এবার টেম্পারেচারটা রেখেছিলাম 70 to 80 ডিগ্রি টেম্পারেচার, 70 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এতটা হাই টেম্পারেচারে হয় কি, বা আরও হাই টেম্পারেচার যদি হয়, তাহলে এনজাইম এর রাসায়নিক প্রকৃতি, ঠিক আছে, কেমিক্যাল যে এর প্রপার্টি, সেটা হচ্ছে মানে প্রোটিন। তো প্রোটিনটা কোয়াগুলেট করে দেয়। কোয়াগুলেট করে গেলে ওর কি হবে, ওর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটাই নষ্ট। অর্থাৎ ওখানে ওই নামেই আমি দিয়েছি এনজাইম সলিউশন, কিন্তু ওর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আর কিছু নেই, টোটাল বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটাই নষ্ট হয়ে গেছে। যার জন্য স্টার্চ সলিউশন আমি দেওয়ার পরেও ও স্টার্চ সলিউশনকে আদৌ ডাইজেস্ট করতে পারলো না। ওকে, যে কারণে লাস্টে যখন আমি কোল্ডের হয়ে যাওয়ার পরেও, তারপরেও যখন অতক্ষণ কেটে যাওয়ার পরেও যখন আমি হট যে স্টকটা ছিল সেইটাকে নিয়ে যখন স্টার্চ আয়োডাইড টেস্টটা করলাম, তখনও দেখলে ডিপ ব্লু কালার দিচ্ছে। তার কারণ স্যালিভারি অ্যামাইলেজের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটাই ওখানে নষ্ট হয়ে গেছিলো, ও স্টার্চকে ডাইজেস্টই করতে পারেনি। হলো তো, আশা করি তোমরা বুঝতে পারলে এবং আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম যে সত্যি সত্যি আমাদের মুখে যে লালারসটা থাকে, সেই লালারস বা তার মধ্যে যে টায়ালিন থাকে, স্যালিভারি অ্যামাইলেজ, সেইটা আমাদের স্টার্চ পরিপাকে সাহায্য করে কিনা। যদিও আমরা যখন খাবার খাই, সেই খাবার খেতে গেলে আমরা তো মুখে বেশিক্ষণ রাখি না, আমরা খানিকক্ষণ চিবিয়েই সঙ্গে সঙ্গে গিলে ফেলি। যার জন্য স্যালিভারি অ্যামাইলেজ স্টার্চের উপর কাজ করার টাইমটা খুব কম পায়। তবু খানিকটা যদি সময় রেখে দেওয়া যায়, অনেক সময় দেখবে আমরা যদি শুকনো চিঁড়ে চিবোই, চট করে তো গিলতে পারবো না যেহেতু শুকনো চিঁড়ে, তাই জন্যে আমরা বেশ খানিকক্ষণ মুখে দিয়ে চিবোই, এবং চিঁড়ে চিবোনোর পর অনেকক্ষণ পরে মিষ্টি মিষ্টি লাগে। তার কারণটা হচ্ছে চিঁড়ে যেটা মানে স্টাফড রাইস, সেটা তো স্টার্চ অ্যাকচুয়ালি, এবং ওটা যতক্ষণ আমি চিবোচ্ছি মুখে লালারসের সঙ্গে বা স্যালাইভার সঙ্গে মিশে ওটা আস্তে আস্তে গ্লুকোজে কনভার্ট হচ্ছে, যার জন্য লাস্টের দিকে খানিকটা মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। এরপরে আমি গিলে ফেললাম, তো ওটা তো পেটে চলে গেল। তো আশা করি মানে টেম্পারেচারের এফেক্টটা তোমরা বুঝতে পারলে স্যালিভারি অ্যামাইলেজের। যদি এবং এইটা তোমরা যখন প্র্যাকটিক্যালটা করবে আমার এই ভিডিওটা দেখার পরে, আশা করি তোমরাও করতে পারবে এবং তোমরা ভালো করে বুঝে নিয়ে ব্যাপারটা করতে পারবে যে হ্যাঁ স্যার হয়, তাই তো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক, আর নিচে তোমাদের কেমন লাগলো, তোমাদের এতে তোমরা বেনিফিটেড হলে কি না এটা দেখে তোমাদের কাজ করতে সুবিধা হচ্ছে কি না সেই সংক্রান্ত যদি কোনো কমেন্ট থাকে তোমরা কমেন্টও করতে পারো। তোমাদের যদি সেইখানে কোনো কোয়ারি থাকে সেটাও আমাকে করতে পারো, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। পরের দিন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজেরই আর একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে
এফেক্ট অফ পিএইচ অর্থাৎ ডিফারেন্ট পিএইচে ও কীরকম কাজ করে সেইটা ওপর যে এক্সপেরিমেন্টটা আছে আমি সেইটা দেখাবো। তাহলে আজকে এই অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।